আমি যেটুকু শুনেছি, আমার পাশের থেকে একজন এসে বলল বাচ্চাটার জলে পড়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছি। আসার পরে দেখি এই অবস্থা, ছেলে নেই, এসেই দেখছি। তারপরে সে মামা বলছে যে ওকে খেলা করছিল, খেলা করতে করতে পা পিছলে জলে গড়িয়ে পড়ে গেছে। কি নাম? সুমন বাগচি। বাড়ি কোথায়? যে সোনাডাঙ্গা স্টেশন পাড়া। এখানে কোথায় এসেছিল? এখানে মামার বাড়িতে এসেছিল, মামা নিয়ে এসেছিল। বয়স কেমন হবে? 8 বছর বয়স। কোন ক্লাসের ছাত্র? ক্লাস 3-তে পড়ছে। আজকে কখন ঘটনা ঘটলো? ক্লাস 3 হ্যাঁ, ক্লাস 3। আজকে কখন ঘটনা ঘটলো? আজকে আমি এসেছি তখন 1টা বাজবে না, 12টার দিকে ঘটনা মনে হয়। কোথায় গেছিল স্নান করতে? 11:30টার দিকে। 11:30টার দিকে কোথায় গেছিল স্নান করতে? স্নান করতে যায়নি, ও খেলা করছিল। ওদের বাড়ির পেছনে একটা গর্ত আছে, গর্তের মধ্যে পড়ে যায়। সঙ্গে কেউ ছিল না? না, দুই ভাই খেলা করছিল, মামার ছেলে আর ও খেলা করছিল। খেলা করতে করতে ও গড়িয়ে পড়ে যায়। মামার ছেলে দেখে সঙ্গে সঙ্গে দৌড়িয়ে এসে আশপাশের লোককে ডেকে নিয়ে গিয়ে সবাই জলে নেমেছে। খুঁজতে অনেক সময় লেগে গেছিল, আধা ঘন্টার উপরে, না হলে বেঁচে থাকতে বাচ্চাকে। তারপর হাসপাতালে নিয়ে আসলেন? হ্যাঁ, তখন নিয়ে আসলো। আমি সঠিক ওটা জানি না, আমি ছিলাম অন্য জায়গায়। আমার বাড়ি অনেকটা দূরত্ব আছে এখান থেকে। আমাকে আমার পাশের বাড়ি এসে খবর দিল যে এরকম ব্যাপার, তোমাদের এই ভাইয়ের ছেলেটা জলে পড়ে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে দৌড়িয়ে চলে এসেছি। কি নাম আপনার? আমার নাম প্রভাতী কর। কে হন সম্পর্কে আপনি? আমি পিসি হই। হ্যাঁ। মেয়ের ছেলে। আচ্ছা, কোথায় বাড়ি? আমাদের বাড়ি পাবনা খবর। আচ্ছা, কিভাবে ঘটলো ঘটনাটা? এদের বাড়ি সোনাডাঙ্গায়। আচ্ছা, কখন ঘটেছে? 1 ঘন্টা হবে। কিভাবে ঘটলো? জলে ডুবে পড়েছে। জলে বলে খেলা করতে গেলে বাবলায়। হ্যাঁ। কি নাম? নাম আমি জানি না ওর কি নাম। আপনার নাম কি? আমার নাম মদন মন্ডল। কে হন সম্পর্কে আপনি? আমি না, আমার দাদু হই। আপনার বাড়ি? ওই পাবনা কলোনি।